সেই নোটিফিকেশন বেরিয়েছে স্কুল টিচারের জন্য শিক্ষায় যে ধরনের কোশ্চেন হবে সেটা নিয়ে আলোচনা করবো, এসএসসি যে ধরনের কোশ্চেন হতে পারে এবং বিভিন্ন পরীক্ষায় যে ধরনের কোশ্চেন হতে পারে এবং নেট এবং সেটে যে ধরনের কোশ্চেন হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে প্রভাবীয় আয়তন অর্থাৎ টাইডাল ভলিউম, টিভি শর্ট ফর্ম। এই কোশ্চেনটা এসে থাকে যে টিভির ফুল ফর্ম কী বা টাইডাল ভলিউম কী, তাকে বলা হয় প্রভাবীয় আয়তন। স্বাভাবিক শ্বাসকষ্টের সময় যে পরিমাণ বায়ু প্রশ্বাস অর্থাৎ আমরা যেটা অক্সিজেন গ্রহণ করছি সেটাকে আমরা বলি প্রশ্বাস, এবং যখন কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি সেটা হলো নিঃশ্বাস। তাহলে স্বাভাবিক শ্বাসকষ্টের সময় যে পরিমাণ বায়ু প্রশ্বাস বা নিঃশ্বাস দ্বারা গ্রহণ বা বর্জন, তাহলে প্রশ্বাস আমরা গ্রহণ করছি এবং নিঃশ্বাস আমরা ছেড়ে দিচ্ছি, বর্জন করা হচ্ছে, তাকেই প্রভাবীয় বলে। তাহলে কী হচ্ছে, যখন আমরা অক্সিজেন গ্রহণ করছি সেটাকে প্রশ্বাস এবং ছেড়ে দিচ্ছি সেটাকে নিঃশ্বাস বলছে। এই যে প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়ায় যে পরিমাণ বায়ু গ্রহণ এবং বর্জন হচ্ছে সেটাকে বলা হচ্ছে গিয়ে টাইডাল ভলিউম। এর পরিমাণ কত হবে? 500 ml, হচ্ছে 500 গ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে কি আইআরভি, একে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম অর্থাৎ প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর আয়তন। এটা শর্ট ফর্ম হচ্ছে আইআরভি এবং ফুল ফর্ম হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যাকে বলা হচ্ছে প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিবর্তন বায়ুর আয়তন। এবার কি হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে নিঃশ্বাস ছাড়ছি এবং প্রশ্বাস অর্থাৎ অক্সিজেন গ্রহণ করছি, সেই শুধু প্রশ্বাস হবে, এখানে নিঃশ্বাসের কোনো জায়গা নেই। তো প্রশ্বাস ক্রিয়া আমরা স্বাভাবিকভাবে যখন অক্সিজেন গ্রহণ করছি সেই সময় একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন গ্রহণ করছি, কিন্তু আমরা যখন ফোর্স পারসন, যখন আমাদের প্রচণ্ড বলপূর্বক যখন অক্সিজেন গ্রহণ করতে হয়, যখন আমরা শ্বাস নিতে পারছি না সেই সময়টা, বা এমনি সময় আমরা যখন স্বাভাবিকভাবে শ্বাস গ্রহণ করছি, প্রশ্বাস ক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করছি, তারপর পরে এইভাবে যখন অক্সিজেন অতিরিক্ত গ্রহণ করছি, কখন যে স্বাভাবিক প্রশ্বাসের পরে যে অতিরিক্ত পরিমাণ বায়ু বলপূর্বক গ্রহণ করা হয় তাকেই বলা হয় প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ। এর পরিমাণ কত হতে পারে? 2 থেকে 3 লিটার হতে পারে, এইটুকু। নেক্সট হচ্ছে নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ। আমরা প্রথমে পড়লাম যে প্রশ্বাস ক্রিয়া হচ্ছে স্বাভাবিকভাবে প্রশ্বাস নিচ্ছি অর্থাৎ অক্সিজেন গ্রহণ করছি, তারপরে আমরা কী করছি, যে বলপূর্বক কিছু অক্সিজেন গ্রহণ করছি, অর্থাৎ প্রশ্বাস ক্রিয়ায় অতিরিক্ত বায়ু যে পরিমাণ গ্রহণ করছি সেটা বলা হচ্ছে প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ। ঠিক সেইভাবে নিঃশ্বাস ক্রিয়ায় আমরা কী করছি, যে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন গ্রহণ করার পর আমরা কী করছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, এবং বলপূর্বক আমরা যদি নিঃশ্বাস ক্রিয়ায় যে পরিমাণ বায়ু ত্যাগ করছি সেটাকে বলা হচ্ছে গিয়ে নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর আয়তন। এটাকে বলা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ ইআরভি। এর পরিমাণ কত হতে পারে? এটা হচ্ছে কি 1 লিটার। তাহলে আইআরভির পরিমাণ কত হতে পারে? আইআরভির পরিমাণ হচ্ছে কি যখন হচ্ছে কি 2 থেকে 3 লিটার, ইআরভি অর্থাৎ 1 লিটার হবে। এটা হচ্ছে নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ। নেক্সট হচ্ছে অবশিষ্ট বায়ুর আয়তন, আরভি অর্থাৎ রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কত হবে? সর্বাধিক শ্বাস পরিত্যাগ করার পরেও ফুসফুসে যে পরিমাণ বায়ু অবশিষ্ট থাকে, শ্বাস পরিত্যাগ আমরা যদি করছি কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিচ্ছি, শ্বাস ত্যাগ করছি, এরপরও আমাদের দেহে কিছু পরিমাণ যে ফুসফুস আছে সেখানে কিন্তু কিছু পরিমাণ যে বায়ু থেকে যায়, সেই যে পরিমাণ সেটাকে বলা হচ্ছে গিয়ে অবশিষ্ট বায়ুর আয়তন। আমরা যদি একবারে পুরো ছেড়ে দিই তাহলে হচ্ছে গিয়ে আমরা কিন্তু ডেড হয়ে যাবো। তো সেটাকে বলছে অবশিষ্ট বায়ুর আয়তন হচ্ছে গিয়ে আরভি, হচ্ছে রেসিডুয়াল ভলিউম, সেটা রয়েছে 1.2 লিটার। নেক্সট হচ্ছে প্রশ্বাস ক্ষমতা, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, আইসি। স্বাভাবিক প্রশ্বাসের পর অর্থাৎ অক্সিজেন যখন গ্রহণ করছি, সর্বোচ্চ প্রস্তুতায় যে অতিরিক্ত পরিমাণ বায়ু গ্রহণ করা সম্ভব হয় তাকে প্রশ্বাস ক্ষমতা বলে। প্রশ্বাস ক্ষমতা হলো প্রবাহী বায়ু অর্থাৎ টাইডাল ভলিউম, টিআর, এবং প্রশ্বাসকে অতিরিক্ত বায়ুর পরিমাণ হচ্ছে কি আইআরভি। আমরা কি হচ্ছে অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করছি, তাহলে স্বাভাবিক পরিমাণে অক্সিজেন গ্রহণ করছি, তারপরে আমরা বলপূর্বক অক্সিজেন গ্রহণ করছি, সেইটাকে বলছে প্রশ্বাস ক্ষমতা অর্থাৎ আইসি, অর্থাৎ ইন্সপিরেটরি ক্যাপাসিটি, অর্থাৎ আইসি ইকুয়াল টু কী হবে? টিভি টাইডাল ভলিউম, আইআরভি অর্থাৎ যে অতিরিক্ত পরিমাণ অক্সিজেন গ্রহণ করছি সেটা। নেক্সট হচ্ছে ক্রিয়া উপযোগী অবশিষ্ট বায়ুর ক্ষমতা, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এফআরসি। স্বাভাবিকভাবে শ্বাস ত্যাগ করার পর যে পরিমাণ বায়ু ফুসফুসে অবশিষ্ট থাকে, আমরা স্বাভাবিকভাবে শ্বাস ত্যাগ করছি তারপরে একটা অবশিষ্ট বায়ু ফুসফুসে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে 1+1.2, সেইটা এফআরসি ইকুয়াল টু আরভি প্লাস ইআরভি। এই যে 2.2 লিটার আমরা আগে দেখেছি, আগের পৃষ্ঠায় দেখিয়ে নিতে পারো তোমরা, তো সেটাই হবে ফুসফুসের ক্ষমতা, টোটাল লাংস ক্যাপাসিটি, টিএলসি। টিএলসি সর্বাধিক প্রশ্বাস ক্রিয়ার পর ফুসফুসে মোট যে পরিমাণ বায়ু অবস্থান করে, সর্বাধিক প্রশ্বাস ক্রিয়ার পর ফুসফুসে যে পরিমাণ বায়ু
অবস্থান করে সেটাকে হচ্ছে ফুসফুসের ক্ষমতা। ইহা অবশিষ্ট বায়ুর আয়তন, নিঃশ্বাসক্রিয়ার অতিরিক্ত বায়ুর আয়তন, প্রবাহী বায়ুর পরিমাণ ও প্রশ্বাসক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ যোগফল। টোটাল যেটা রয়েছে 5 থেকে 6 লিটার হয়ে থাকে, 5.5 টু 6 লিটার। টিএলসি অর্থাৎ আরভি, ইআরসি, টিভি আর আইআরভি হয়ে থাকে। এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো করবো হচ্ছে প্রবাহী বায়ুর আয়তন হচ্ছে টাইডাল ভলিউম টিবি কত হয়ে থাকে 1.2 লিটার। প্রশ্বাসক্রিয়ার অতিরিক্ত বায়ুর আয়তন হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আইআরভি, তার পরিমাণ 2 থেকে 3 লিটার হচ্ছে। নিঃশ্বাসক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইআরভি, এর স্বাভাবিক পরিমাণ 1 লিটার হয়ে থাকে। অবশিষ্ট বায়ুর আয়তন যেটা রেসিডুয়াল ভলিউমে আরভি যেটা আছে, অবশিষ্ট বায়ুর আয়তন হচ্ছে আরভি, রেসিডুয়াল ভলিউম সেটা হচ্ছে 1.2 লিটার হয়। নেক্সট হচ্ছে প্রশ্বাস ক্ষমতা। প্রশ্বাস ক্ষমতা হচ্ছে কি আইসি অর্থাৎ ইন্সপিরেটরি ক্যাপাসিটি, সেটা কত হয়ে থাকে, সেটা হচ্ছে আইসি অর্থাৎ টিভি প্লাস আইআরভি হয়ে থাকে। টাইডাল ভলিউম হচ্ছে কি টিভি আর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে কি আইআরভি। এটা ক্রিয়া উপযোগী অবশিষ্ট বায়ুর ক্ষমতা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অর্থাৎ এফআরসি। অবশিষ্ট যে এখানে বায়ু থাকে সেটা হচ্ছে কি 2.2 লিটার। টি এলসি অর্থাৎ টোটাল লাংস ক্যাপাসিটি যেটা হচ্ছে পরিমাণ হচ্ছে 5.5 লিটার থেকে 6 লিটার। টিএলসি ইকুয়াল টু আরভি, ইআরসি এবং টিভি এবং ইআরভি হয়ে থাকে।